নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি কুলের আচার। প্রথমে আমি হাফ কেজি পাকা কুল নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে বোটাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। তারপরে ছুরির সাহায্যে অল্প করে চিড়ে নেব যাতে ভেতরে রসটা ঢোকে। এইভাবে করে নিলাম। এদিকে একটা প্লেটে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, অল্প একটু কালো জিরে, এটা চাটুর মধ্যে ভালো করে সেঁকে নেব নিলাম। তারপরে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে 1 কাপ জল দিয়ে দেবো। এটা হাফ কেজি আমি আখের গুড় দিয়ে আমি আচারটা করব। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, তবে আখের গুড় দিয়ে করলে বেশি টেস্ট হয়। এটা আমি গুড়টা গলিয়ে নেব। এটা জল দিলাম, নাহলে কড়াতে লেগে যেত গুড়টা। ভালো করে ফুটে উঠলে আমি ছেঁকে নেব। এর মধ্যে অনেক বালি কাঁকড় থাকে। এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। আমার ছাঁকা হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি হাফ বাটি সরষের তেল দেবো। দিয়ে অল্প একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে কুলটা দিয়ে দেবো। কুলটাও ভালো করে ভেজে নেব। এদিকে আমি একটা বাটিতে তেঁতুল গুলে রেখেছিলাম। তেঁতুল গোলা জলটা দিয়ে দেবো। এটা হলে বেশি টেস্ট হয় তেঁতুল গোলা জলটা দিলে। দিয়ে দিলাম। ভালো করে নাড়বো। এই কুলের আচারটা একটু সময় নিয়ে করতে হয়। লো ফ্লেমে ভালো করে নেড়ে নেড়ে তবে সুন্দর খেতে হয়। দেখো এইভাবে নেড়েছি। নুন দিলাম। তারপর যখন জলটা ছেড়ে আসবে এইভাবে, তখন আমি গুড়টা দিয়ে দেবো। গুড়টা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিয়ে ভালো করে ফুটে উঠবে। এটা অনেকক্ষণ ধরে আস্তে করে নেড়ে নেড়ে করতে হবে। আমার আচার হয়ে গেছে। আমি মশলাটা ছড়িয়ে দেবো। দারুণ খেতে লাগে কুলের আচার। কার কার ভালো লাগে? আমি বাটিতে ঢেলে নিলাম। একটু খেয়ে দেখবো। আর বন্ধুরা, এই আচারটা না একটু কাঁচের বয়ামে করে রোদে দিলে অনেক দিন থাকে আচারটা। দারুণ হয়েছে খেতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে সাবস্ক্রাইব করে